নজর রাখবো আসানসোলের দিকে। যুবককে লক্ষ্য করে গুলি, টাকা লেনদেনের বিবাদ থেকে গুলি চালানোর অভিযোগ। রানীগঞ্জ এলাকার এই ঘটনা। আহত সৌরভ বাউরি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সৌরভ বাউরি, তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং টাকা লেনদেনের বিবাদ থেকেই এই গুলি চলে বলে অভিযোগ। আসানসোলের রানীগঞ্জ এলাকার এই ঘটনা। আহত সৌরভ বাউরি এই মুহূর্তে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আসানসোলে এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। টাকা লেনদেনের বিবাদ থেকেই এই গুলি। का बात था, उसका गलती हुआ था, मेरा कोई गलती नहीं था। बोला था भेजना, हम भेज दिए। उसके बाद वो बोलता है कि नहीं तुम नहीं भेज, हम ट्रांजेक्शन वगैरह सब दिखा दिए। हमने जो है आपका सामने देख लीजिए, वो चेक भी किया, उसको दिखा भी नहीं रहा है, उसका ही गलती है। फिर भी हो रहा है, तुमको मजाक लग रहा है। अरे हम कर देंगे, तो फ़ोन को लगाना दीजिए, हम कर रहे हैं। और उसमें बात करते हुए मार मुझे जोर जबरदस्ती काम कराता था, हम नहीं करते थे। हमको जोर जबरदस्ती धमकी देंगे कि तेरा मामा बैंक ऑफिस जाता है, वो निकलेगा उसको भी मार देंगे, तेरा नाना नानी को चमका के उठा देंगे। বক্তব্য শুনলেন সৌরভ বাউরির এবং আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে সৌরভ বাউরি। আসানসোলের যুবককে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। টাকা লেনদেনের বিবাদ থেকেই এই গুলি চালানো হয় বলে অভিযোগ। আসানসোলের রানীগঞ্জ এলাকার এই ঘটনা। আহত সৌরভ বাউরি আসানসোল জেলা হাসপাতালে ভর্তি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।